বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, ইংরেজি গ্রামার শিখে কেউ কখনো হয়নি নিঃস্ব, এখন থেকে ইংরেজি শিখবে সারা বিশ্ব। ডিয়ার লার্নার্স, লার্নিং ইংলিশ উইথ আকরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। তোমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমি আজ হাজির হয়েছি ত্যাগ কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে, যে রুলগুলো থেকে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় একবার 100% ত্যাগ কোশ্চেনের প্রশ্নগুলো কমন পড়ে। আর সেই রুলগুলো শিখতে হলে আমার ভিডিও না টেনে একবার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত দেখা লাগবে, তাহলে তুমি নিজেই কনফার্ম হয়ে যাবে কীভাবে তুমি ত্যাগ কোশ্চেনে ফুল নাম্বার পেতে পারো। দেখো, লেটস গো টু সাম এক্সাম্পল। Ramisa is reading now. Ramisa পড়ছে। Since it is called positive statement, so our answer will be negative statement. is যেহেতু আছে আমরা কি বসাবো, এর সাথে নট যোগ করবে, হয়ে যাবে isn't। যেহেতু রামিসা মেয়ে, তাহলে কি হবে, she বসবে, এটার প্রণয়ন, তাই না? দেখো, তানবীর was playing, তানবীর খেলছে, was প্লাস নট এটা কন্ট্যাক্ট ফর্ম কি হয়ে গেল, wasn't। তাহলে আমরা কি পেলাম, দেখো wasn't। তানবীর যেহেতু ছেলে, তাহলে প্রোনাউন কী হবে, হি হবে। ডিয়ার লার্নার্স, এটা পজিটিভ না নেগেটিভ আমরা কিন্তু আমার ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওতে আমি কি ত্যাগ কোশ্চেন কাকে বলে, ত্যাগ কোশ্চেন প্রকারভেদ, পজিটিভ ত্যাগ কোশ্চেন, নেগেটিভ ত্যাগ, সব ওখানে সুন্দর করে ডিটেলস আলোচনা করে দেওয়া আছে। তোমার এই ক্লাসটা বুঝতে হলে আমার প্রথম ভিডিও দেখে আসতে হবে, নাহলে কিন্তু আজ তুমি কিছু বুঝবে না। কারণ হচ্ছে প্রথম ভিডিওটা আমি এগুলো সব ডিটেল আলোচনা করেছি, আর আমি এই ভিডিওর নিচেই ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এক্ষুনি দেখে আসো চট করে, তাহলে এই ক্লাসটা তোমার কাছে খুব ইজি মনে হবে। ডিয়ার লার্নার্স, দেখো, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি, এম যোগ নট, তাহলে আমাদের হওয়ার উচিত ছিল অ্যামিন্ট আই, এমন হওয়ার উচিত ছিল, কিন্তু এম প্লাস নট এটার কন্ট্রাক্টের ফর্ম কেমন হয়, দেখো, এম প্লাস নট হয় আরেন্ট হয় অথবা অ্যান্ট হয়। সো আমাদের এটা ভুল আনসার হয়ে যাবে, কি আরেন্ট হবে। ডিয়ার লার্নার্স, আমাদের এই যে কন্ট্রাক্টের ফর্মগুলো কীভাবে আমরা লিখব, সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিব, যে ত্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত ফর্ম কেমন হয়। ডিয়ার লার্নার্স, সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে শিখব ত্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম যেগুলো হয় সেগুলো। দেখে একটু, আমরা ইজ প্লাস নট, এটা কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে এজেন্ট, আর প্লাস নট আরেন্ট, এম প্লাস নট কী হয় পরে বলবো, অস প্লাস নট কন্ট্রাক্ট ফর্ম অজেন্ট, ওয়ার প্লাস নট ওয়ারেন্ট, ক্যান প্লাস নট কান্ট, কুড প্লাস নট কুডেন্ট, may plus not mayn't, have plus not haven't, has plus not hasn't, had plus not hadn't, do plus not don't, does plus not doesn't, did plus not didn't, shall plus not পরে বলবো, will plus not পরে বলবো, must plus not mustn't, ought plus not oughtn't, need plus not needn't, dare plus not daren't। দেখো, আমরা এখানে তিনটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, আমি কিছু লিখে নিই। এম প্লাস নট আমরা তখন পেয়েছি আরেন্ট বা অ্যান্ট হয়, হ্যাঁ দেখে দিলাম। এই তিনটে একটু ব্যতিক্রম, এই দুইটা আর একটা যদি আমি মনে রাখি, তাহলে সবগুলো কিন্তু এগুলো কিন্তু জেনারেলি মে প্লাস নট মেন্ট হয়েছে, হ্যাড প্লাস নট হ্যাডেন্ট হয়েছে, ঠিক ইজ প্লাস নট ইজেন্ট হয়েছে, কিন্তু এই তিনটে একটু ব্যতিক্রম ধর্মী, এই জন্যই কিন্তু ফাঁকা রেখেছি। এটা তোমরা তিনটে মনে রাখবে একটু, হ্যাঁ। এম প্লাস নট আরেন্ট হয়, আরেন্ট, ক্লিয়ার। ঠিক শ্যাল প্লাস নট শান্ট হয়, শান্ট, এটা কিন্তু শ্যাল নট হওয়ার কথা ছিল, কিন্তু শান্ট হচ্ছে। উইল প্লাস নট এটা ওন্ট হবে, ওন্ট। এই দুইটা আর এই একটা, এই তিনটা আমরা একটু ভালো করে শিখবো, হ্যাঁ। তাহলে মনে রাখতে পারলে আমাদের কিন্তু ত্যাগ কোশ্চেন করা সহজ হবে। ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ত্যাগ কোশ্চেনগুলো আরও ক্লিয়ার হব। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্লেস, নোবডি হেটস এ লায়ার। দেখো, আমরা পেয়েছিলাম বালক হলে তার প্রণয়ন হি বসে, বালিকা হলে তার প্রণয়ন শি বসে, বাট ইন দিস কেস দেখো
এখানে এভরিবডি থাকলে আমরা তার প্রোনাউন কি বসাবো? দেখুন এখানে লাইকস যেহেতু আছে আমরা ডাজ নট বসানোর কথা, তাই না? DES ডাজেন্ট, তারপরে এর প্রোনাউন কি হওয়ার কথা? দেখো আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে এই শব্দগুলো পাই, যেমন দেখো সামবডি সামন, এনিবডি এনিওয়ান, নোবডি নান ইত্যাদি থাকে, তাহলে ওই সাবজেক্টগুলোর প্রোনাউন আমরা দে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে এভরিবডি আছে, এভরিবডি আমাদের এখানে প্রোনাউন দে হওয়ার কথা, হ্যাঁ দে হবে, তাই না? দে হলে এখানে দের সাথে লাইকস দিতে ডাজ নট বসালাম, কিন্তু দের সাথে কোনো ডাজ নট বসে না, হবে কি ডোন্ট হবে। ক্লিয়ার? নেক্সট দেখো ঠিক এমনই এভরিওয়ান যদি থাকে তাহলে আমরা তার প্রোনাউন দে বসবে। তাহলে যেটা হ্যাজ যেহেতু আছে হ্যাজেন্ট দে তাই হওয়ার কথা, তাই না? কিন্তু দের সাথে কোনো হ্যাজেন্ট বসে না, এখানে হ্যাবিন হবে, দের সাথে হ্যাভ বসে, হির সাথে হ্যাজ বসে, কিন্তু দের সাথে হ্যাভ বসে, তাহলে হ্যাবিন দে। নেক্সট নোবডি হেটস এ লায়ার, দেখো নোবডির জন্য আমরা প্রোনাউন কি বসাবো? দে ঠিক এমনই হবে, ডাজ নট হবে না, হবে কি ডোন্ট হবে। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার এক্সাম্পল। দেখো some of them were very sincere, okay. Dear learners, most of them are poor. দেখো সামবডি সামওয়ান এনিবডি এনিওয়ান থাকলে আমরা কিন্তু তার প্রোনাউন দে নিয়ে আসছিলাম, তাই না? ঠিক এমনি যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমার এই ফ্রেজগুলো থাকে অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, এভরিওয়ান অফ দেম থাকে, তাহলে এদের প্রোনাউন আমরা কী নিয়ে আসবো? দে নিয়ে আসবো। দেখো এই দেমকে বাংলায় আমরা কি পাই? দেম হচ্ছে দে এর সাবজেক্টিভ ফর্ম না, ঠিক আছে? এই জন্য আমরা এদের পরিবর্তে দে নিয়ে আসবে। দেখো ওয়ার যেহেতু আছে, দ্যাট ইজ কল্ড পজিটিভ কন্ট্রাক্টেড ফর্ম, তাই না? তাহলে আমাদের আনসারটা হবে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে? নেগেটিভ স্টেটমেন্ট হবে, তাহলে ওয়ারেন্ট দে, ওকে। নেক্সট দেখো আর যেহেতু আছে, দিস ইজ কল্ড পজিটিভ স্টেটমেন্ট, সো আর আনসার শুড বি নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে আর যেহেতু আছে হয়ে যাবে কি আরেন্ট, আমরা কন্ট্রাক্ট ফর্ম পেয়ে গেছি, তাই না? আরেন্ট, আর এটার জন্য কি বসাবো? দে বসাবো। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার্স, আমরা জেনে ফেলাম হচ্ছে সাম অফ দেম, মোস্ট অফ দেম, অল অফ দেম এই জাতীয় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে এদের প্রোনাউন আমরা কী নিয়ে আসবো? গড। তোমরা ঠিকই ধরেছ, দে নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার এক্সাম্পল। Some of you can do the work. Next example, all of you were playing cricket. দেখো আমরা এখানে সাম অফ ইউ পেলাম, অল অফ ইউ পেলাম, এটার তাহলে এখানে প্রোনাউন আমাদের লিখতে, প্রোনাউনটা কী হবে আমরা একটু জেনে নিব। যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি এমন ফ্রেজ আমরা পাই, দেখো অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ পাই, তাহলে আমরা এর প্রোনাউন হিসেবে ইউ নিয়ে আসবো। তাহলে দেখো সাম অফ ইউ যেহেতু আছে, ইউ যেহেতু আছে, তাহলে প্রোনাউন আমরা ইউ নিয়ে আসবো। আর যদি এখানে ক্যান আছে, ইট ইজ কল্ড পজিটিভ স্টেটমেন্ট, সো আর আনসার উইল বি নেগেটিভ স্টেটমেন্ট। ক্যান যেহেতু আছে তাহলে হয়ে যাবে কি কান্ট ইউ, কারণ এই পুরাটারই আমার প্রোনাউন কী হচ্ছে? ইউ। নেক্সট অল অফ ইউ ওয়ার প্লেয়িং ক্রিকেট, যেহেতু আছে দ্যাট ইজ পজিটিভ
statement, so our answer will be negative, weren't you. Okay, dear learners, another rule. All of us attended the meeting. Some of us were catching fish. দেখো there are two sentences here. আমাদের সেন্টেন্সের শুরুতে কি আছে দেখো, all of us, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে all of us থাকে, some of us থাকে, everyone of us থাকে, none of us থাকে, তাহলে তাদের প্রোনাউন্সিয়েশন আমরা কি নিয়ে আসবো, উই নিয়ে আসবো। দেখো এই আস আছে এখানে আছে আসের প্রোনাউন কি হয় আমরা জানি, আসের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে আমরা উই নিয়ে আসবো। এই অল অফ পাসের প্রোনাউন হচ্ছে উই, তাহলে অ্যাটেন্ডেড যেহেতু আছে এখানে, দ্যাট ইজ কল্ড ভার্ব টু and it is called positive statement, so our answer should be negative statement. যেহেতু attended verb to দেয়া আছে, so our answer will be didn't we. Clear? Next example দেখো, some of us were catching fish. were যেহেতু আছে তাহলে weren't we. Clear? ডিয়ার লার্নার্স, হ্যাঁ নেক্সট রুলে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন আজকে জয়েন করেছ, প্লিজ তোমরা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে আমি গ্রামার বা ইংরেজি সংক্রান্ত যত ভিডিও আপলোড দিব সমস্ত ভিডিও তোমার নোটিফিকেশনের সঙ্গে চলে যাবে, তোমরা খুব সহজে দেখতে পারবা এবং ইংরেজি খুব সহজে শিখতেও পারবে। ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার রুল। দেখো Luna hardly comes here. দেখো barking dog seldom bites. A barking dog seldom bites. Oppo has few friends. The glass has little water. Next and last example. Tamim never hates the poor. There are 5 questions here. দেখো লুনা হার্ডলি কামস হিয়ার, উত্তরটা দেখো যেহেতু ইট ইজ কল্ড পজিটিভ স্টেটমেন্ট মনে হচ্ছে, কামস যেহেতু আসলে ডাজ নট হওয়ার কথা, তাই না, ডাজেন্ট, লুনা যেহেতু মেয়ে তাহলে কিন্তু লুনা পরিবর্তে প্রণন শি হওয়ার কথা আমরা দিয়ে দিলাম, কিন্তু সরি ডাজেন্ট না, DOES ডাজেন্ট শি এমন হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল। কারণ এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথাও নট নাই, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ করছে। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেই সেন্টেন্সটা আমরা নেগেটিভ হিসেবে ধরি। ওয়ার্ডগুলো কী আমরা জেনে নেব, হচ্ছে দেখো আমরা এখানে হার্ডলি পেয়েছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাইদার, নো, নান, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, নেভার, সিলডম, হার্ডলি, ফিউ অ্যান্ড লিটিল এই শব্দগুলো থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটা মনে করব নেগেটিভ
স্টেটমেন্ট, ঠিক আছে। সো এইগুলোর আনসার তখন হবে কি পজিটিভ স্টেটমেন্ট। তাহলে দেখো আমরা কামস আছে, সেহেতু আমরা ডাজ নট দিয়েছিলাম, কিন্তু এটা ভুল, যেহেতু এখানে হার্ডলি আছে, এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এখানে ডু না কি হবে ডাজ শি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে এ বার্কিং ডগ সিলডম বাইটস, সিলডম আছে নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা যেহেতু বাইটস আছে হবে কি ডাজ ইট। তারপর দেখো অপু হ্যাজ ফিউ ফ্রেন্ডস, ফিউ আছে শুধু ফিউ, এই ফিউ মানে নাই বললেই চলে, নেগেটিভ স্টেটমেন্ট বোঝাচ্ছে। সো কী হবে দেখো অপু হ্যাজ, তাহলে হ্যাজ, হ্যাজন্ট হবে না কিন্তু এখন হ্যাজ, অপর প্রনাউন কী হবে হি। ওকে ডিয়ার লার্নার্স, দ্য গ্লাস হ্যাজ লিটিল ওয়াটার, গ্লাসের মধ্যে পানি নাই বললেই চলে, লিটিল আছে নেগেটিভ স্টেটমেন্ট, সো আওয়ার আনসার উইল বি পজিটিভ স্টেটমেন্ট, তাহলে হ্যাজ যেহেতু আছে হ্যাজ। আর দ্য গ্লাস, গ্লাসের প্রনাউন কী হবে ইট, গুড, তোমরা ঠিকই ধরেছ। নেক্সট, তামিম নেভার হেটস পোর, তামিম কখনো গরিবদের ঘৃণা করে না, দেখো নেভার ইজ কল্ড নেগেটিভ স্টেটমেন্ট, সো আর আনসার উইল বি পজিটিভ স্টেটমেন্ট। হেটস যেহেতু আছে তাহলে ডাজ, ডাজ, তামিম যেহেতু ছেলে তাহলে প্রনাউন কী হবে হি হবে, গুড ডিয়ার লার্নার্স। এখন থেকে আমরা ফুললি যেন ট্যাগ কোশ্চেনে 100 মার্কস পাই, দ্যাট মিন্স যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের যেন আমরা ফুল নাম্বার পাই। মানে ট্যাগ কোশ্চেনে তোমাদের এসএসসি পরীক্ষায় 5 নাম্বার থাকে, আবার এইচএসসি পরীক্ষা 5 নাম্বার থাকে, বাট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ট্যাগ কোশ্চেন থেকে একটা বা দুইটা বা তিনটা কোশ্চেন আসতে পারে। তারপরে বিশেষ পরীক্ষা মাঝে মাঝে এখানে ট্যাগ কোশ্চেন থেকে ব্যতিক্রম যে রুলগুলো দিয়েছি এখান থেকে কিন্তু বেশি পরীক্ষায় আসে, সহজ নিয়মগুলো আসে না, যে নিয়মগুলো একটু ব্যতিক্রম সেখান থেকে পরীক্ষা আসে, এবং সেই ব্যতিক্রম নিয়মগুলো আমি আমার সাধ্যমতো আলোচনা করেছি, আশা করি তোমরা ভালো করে বুঝেছ। আর এখন থেকে কনফার্ম হয়ে যাবে যে তুমি ঠিকই ফুল নাম্বার পাচ্ছ ট্যাগ কোশ্চেনে। ডিয়ার লার্নার্স, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.